আসসালামু আলাইকুম। বিএসসি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজকেও তোমাদের সাথে আছি আমি খালেদা খানম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। তো আজকে আমরা আরেকটা ক্লাস শুরু করব। তো আজকের পাঠে আমরা দেখে নিই কি জিনিসগুলো আছে। সবাই থাকবে শেষ পর্যন্ত। থ্যাংক ইউ। তো আজকে পাঠে যা থাকবে, ফাংশনের লেখচিত্র অঙ্কন। তো আগে আমরা ফাংশন করেছি, ফাংশনের ডোমেন রেঞ্জ বের করেছি। আজকে ফাংশনের লেখচিত্র অঙ্কন করব এবং লেখচিত্র থেকে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। ফাংশনের লেখচিত্র থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয়। তো আমাদের আগে ফোকাস করতে হবে লেখচিত্রের দিকে, তারপরে লেখচিত্র থেকে আমরা ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। তো আসো দেখি একটা প্রবলেম দিয়ে শুরু করি। তো প্রথমে যে প্রবলেমটা দিয়েছি আমি, এটা একটা পার্শিয়াল ফাংশন, আংশিক ফাংশন। আংশিক ফাংশনের প্রথমে গ্রাফ করব, তারপরে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তো প্রবলেমটা একবার পড়ে দেখি। নিম্নের ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। আর ফাংশনটা এখানে দেওয়া আছে fx = x² + 1 যখন x <0, fx = x যখন 0 <= x <= 1। এরপরে আছে fx = 1/x যখন x greater than 1। তাহলে এখানে তিনটা কন্ডিশন আছে, তিনটা কন্ডিশনের মধ্যে মোটামুটি সবই আছে। এখানে x এর মান তুমি নিতে পারবে একদম -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, যাকে আমরা ডোমেন বলি। আস্তে আস্তে আমরা সলভ করব পর্যায়ক্রমে। প্রথম কন্ডিশনটা আমরা দেখব এখন। প্রথম কন্ডিশনের উপরে fx এর মানটা বের করব। তাহলে প্রথম যে কন্ডিশনটা, শর্ত 1, এখানে কি দেওয়া আছে x <0 বা x <0 কে আমরা অসমতার মাধ্যমে, বাস্তব সংখ্যার মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি। x <0 মানে হচ্ছে 0 চেয়ে ছোট, কত ছোট তুমি জানো না, সেটা -ইনফিনিটি পর্যন্ত অবশ্যই হতে পারে। তো x <0 মানে হচ্ছে -ইনফিনিটি টু 0 ব্যবধিতে fx = x² + 1। তাহলে তুমি x এর কোন মানগুলি নিতে পারবে? x এর চেয়ে 0-র চেয়ে ছোট মানগুলি নিতে পারবে, এখানে x এর জায়গায় বসাতে পারবে। তাহলে এখানে fx = x² + 1, যেহেতু এটা লিনিয়ার ইকুয়েশন না, এটা x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, এটা 2 মাত্রার সমীকরণ। তাহলে এখানে তুমি কি বসাতে পারবে না? 0 বসাতে পারবে না, 0 চেয়ে ছোট মানগুলি বসাতে পারবে। তো 0 হলে তখন কি হবে? x এর মান 0 বসালে fx = কত হবে? 1। কিন্তু এই বিন্দু তুমি নিতে পারবে না যেহেতু x 0 চেয়ে ছোট। তাহলে fx = x² + 1 একটি 0, 1 বিন্দুবিহীন এবং -1, 2, -2, 5 এত বিন্দু সমূহগামী প্যারাবোলার অংশ নির্দেশ করে। তুমি দেখো এখানে x এর মান -1 বসালে fx এর মান কত হবে? 2। আবার -2 বসালে fx এর মান কত হবে? 5। এখানে হবে 4 + 1, 5। তাহলে এই ব্যবধিতে -ইনফিনিটি টু 0 ব্যবধিতে fx = x² + 1 একটি 0, 1 বিন্দুবিহীন এবং -1, 2, -2, 5 বিন্দুসমূহগামী প্যারাবোলার অংশ নির্দেশ করে। তাহলে এখানে প্যারাবোলার অংশ নির্দেশ করে, সেটা আমরা কিভাবে দেখব? এটা অবশ্যই লেখচিত্রের মাধ্যমে দেখতে হবে, তাই না? তো লেখচিত্রটা আমরা দেখি। তুমি দেখো এইটা আসলে কোন অংশটা? তুমি তো এখানে 0-র জন্য তুমি কোনো মান পাবে না, এই বিন্দুটা বাইরে থাকবে। এখানে যদি 0 ধরো, এখানে আসবে কত? 1।
তো এখানে আমরা এই শর্ত অনুযায়ী এই ফাংশনের ওই বিন্দুটা থাকবে না, মানে জিরোতে যে 1 বিন্দুটা আসবে 0 1 বিন্দুটা থাকবে না, এটা হলো 0 1 বিন্দু, এটার বাইরে। তারপরে বিন্দুগুলি আমরা বসিয়েছি, -1 এ আসছে হলো 2 আর -2 তে আসছে হলো 5। এটা একটা বক্ররেখা হবে, এটা যদিও সরলরেখা মনে হচ্ছে, এটা আসলে বক্ররেখা হবে, এরকম প্যারাবোলার অংশ। প্যারাবোলা সবসময় একটা বক্ররেখা। তাহলে এটা হচ্ছে একটা বক্ররেখা, প্যারাবোলার অংশ। তাহলে প্রথম শর্ত অনুযায়ী f(x = x² + 1) এর জন্য আমরা যে লেখচিত্রটুকু পেলাম, একটা লেখচিত্রের অংশ, সেটা হলো এই বিন্দুগামী একটা প্যারাবোলার অংশ। এই দুইটা বিন্দু প্যারাবোলার উপরে পড়েছে। তো আমাদের আরো দুইটা শর্ত আছে, সেই শর্তের জন্য আমরা দেখব ওই একই গ্রাফে থাকবে, একই গ্রাফে আমরা তিনটা কন্ডিশন অ্যাপ্লাই করে তিনটা ফিগার নিয়ে আসব একই গ্রাফের মধ্যে। দেখি আমরা পরের অংশটা। এরপরে যে গ্রাফটা আছে সেটা নিলাম, এখানে তিনটা শর্তই এই গ্রাফের মধ্যে থাকবে, ফুলফিল করবে এই গ্রাফটা। তাহলে আমাদের প্রথম কন্ডিশনটা চলে গেছে, তুমি এইটুকু কিভাবে পেয়েছো সেটা প্রথম শর্ত থেকে আমরা ক্লিয়ার হয়েছি। এরপরে দেখব দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত কি? 0 <= x <= 1 ব্যবধিতে f(x = x) একটি 0 0 এবং 1 1 প্রান্ত বিন্দুদ্বারী রেখাংশ নির্দেশ করে। এটা তোমরা সবাই জানো, f(x = x) মানে কি? x হচ্ছে একটা, এই চলকের মাত্রা কত? 1। তাহলে এটা হচ্ছে একটা লিনিয়ার ফাংশন। তো লিনিয়ার ফাংশন সর্বদাই কি নির্দেশ করে? লিনিয়ার ফাংশন বা একমাত্রার ফাংশন সর্বদাই হচ্ছে সরল রেখা নির্দেশ করে। তাহলে এটা যেহেতু বদ্ধ ব্যবধি, বাম পাশে বদ্ধ, ডান পাশে বদ্ধ, তাহলে আমরা এই দুইটা বিন্দু বসাতে পারবো। প্রথমে 0 বসালে কত আসবে? 0 বসালে 0 আসবে। এরপরে 1 বসালে কত আসবে? 1 1। তাহলে দুইটা প্রান্ত বিন্দু আমরা পেয়ে গেলাম একটা সরলরেখার। দুইটা প্রান্ত বিন্দু ধরে একটা স্কেল দিয়ে যোগ করলে আমাদের সরলরেখাটা হয়ে যাবে। তাহলে f(x = x) একটি 0 0 এবং 1 1 প্রান্ত বিন্দুদ্বারী রেখাংশ নির্দেশ করে। তো ওই রেখাংশটা কোনটা? ফিগার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। একটা বিন্দু হলো 0 0, সেটা হচ্ছে মূল বিন্দুতে পড়েছে একটা সরলরেখার। একটা বিন্দু এখানে, আরেকটা বিন্দু কোথায়? 1 1 এখানে। তাহলে এই দুইটা প্রান্ত বিন্দু একটা স্কেল দিয়ে যোগ করলেই সেটা একটা সরলরেখা হয়ে যাবে। তো দ্বিতীয় শর্তটা খুবই সহজ। এরপরে আমরা তৃতীয় শর্ত দেখব। তৃতীয় শর্তে কি আছে? তৃতীয় শর্ত হচ্ছে x > 1। তো x এর কোন মানগুলি তুমি নিতে পারবে? 1 এর চেয়ে বড় মানগুলি নিতে পারবে। 1 এর চেয়ে সব বড় মানই তুমি ধরতে পারবে। তার মানে হচ্ছে বাস্তব সংখ্যা যদি আমরা প্রকাশ করি, এই ব্যবধিটা হবে 1 থেকে ইনফিনিটি। এটা ওপেন ব্যবধি। 1 থেকে ইনফিনিটি ব্যবধিতে f(x = 1/x) একটি। তাহলে যেহেতু x > 1, তাহলে এই বিন্দুটা কি হবে? গ্রাফের বাইরে পড়বে। এইটা বাদ দিতে হবে, এই বিন্দুটা একটি 1 1 বিন্দুবিহীন। তো প্রথম শর্তের মতোই এটা হবে একটি 1 1 বিন্দুবিহীন, যেহেতু x > 1, 1 এর চেয়ে বড় মানগুলি নিতে পারবে। আর 1 এর জন্য আমরা যেহেতু 1 পাবো, f(x) এর মানও 1, তাহলে 1 1 বিন্দুবিহীন একটি 2 1/2 3 1/3। মানে কি? তুমি যখন 2 বসাবে x এর মান, f(x) এর মান কত হবে? হাফ। আবার যখন 3 বসাবে তখন f(x) এর মান কত হবে? 1/3। একইভাবে যখন 4 বসাবে তখন f(x) এর মান কত হবে? 1/4। তাহলে এই বিন্দু সমূহগামী হাইপারবোলার অংশ নির্দেশ করে। তাহলে f(x = 1/x) এটাও একটা হাইপারবোলার অংশ নির্দেশ করবে, হাইপারবোলার সমীকরণ। তাহলে এই বিন্দুগুলি আমরা গ্রাফে বসিয়ে দেখি ফিগারটা কেমন হয়। প্রথমে এটা 1 1 যেহেতু বাইরে পড়বে, এই যে 1 1 বিন্দুটা আমাদের সরলরেখার মধ্যে কিন্তু আছে, কিন্তু সেটা কোথায় থাকবে না? ওই প্যারাবোলার অংশের মধ্যে এই বিন্দুটা থাকবে না, সেটা এর বাইরে থেকে শুরু হবে। তো
তো ভিতরে যে বিন্দুগুলি থাকবে 2 এর জন্য আসবে হাফ এবং 3 এর জন্য আসবে হচ্ছে 1/3। একইভাবে 4 এর জন্য 5 এর জন্য এরকম করে তুমি ইনফিনিটির জন্য ইনফিনিটি পর্যন্ত x এর মানগুলি বসাতে পারবে। এভাবে তুমি পেতে থাকবে। আস্তে আস্তে সেটা ছোট হবে কিন্তু x এর নিচে যাবে না, x অক্ষের উপরেই থাকবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? প্রথম শর্ত অনুযায়ী আমরা এই অংশটা পেয়েছি। এটা একটা হাই প্যারাবোলার অংশ, -1 2 -2 5, এটা বিন্দুগামী একটি হাই প্যারাবোলা। তারপরে দ্বিতীয় শর্ত থেকে আমরা পেয়েছি হচ্ছে 0 0 1 1 বিন্দুগামী একটা সরলরেখা, এবং তৃতীয় শর্ত থেকে পেয়েছি আমরা শর্ত 3, যেটা তৃতীয় শর্ত থেকে পেয়েছি হচ্ছে 2 হাফ 3 1/3 এত বিন্দুগামী একটা হাই প্যারাবোলা অংশ নির্দেশ করে। তাহলে আমাদের গ্রাফটা এখন সম্পূর্ণ হয়ে গেছে। আমরা তিনটা যে শর্ত দেওয়া ছিল fx এর জন্য, তিনটা শর্ত থেকে আমরা fx এর মান বের করতে পেরেছি। তো এখান থেকে এই গ্রাফ থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এবং এই ডোমেন কত এবং রেঞ্জ কত সেটা দেখতে হবে। তাহলে ডোমেনটা আমরা কিভাবে দেখব? ডোমেন হচ্ছে x এর যে মানগুলি তুমি বসাতে পারছো সবগুলি মানে সেট হবে ডোমেন। আর fx এর x এর মানের উপরে fx এর যে আমরা মান পেয়েছি তার সবগুলি যে সেট, তার সবগুলি fx এর মানের যে সেটটা আসবে সেটা হবে রেঞ্জ। তো তুমি এইখান থেকে দেখো x এর কি কি মান তুমি বসাতে পারছো। x এর তুমি এখানে তুমি ঋণাত্মক মানও নিতে পেরেছো এবং ধনাত্মক মানও নিতে পেরেছো। এবারে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত x এর সব মানই তুমি ধরতে পেরেছো। এখানে হচ্ছে x তোমরা সবাই জানো এটা হলো অনির্ভরশীল চলক, x এর মানটা তুমি ইচ্ছা মতো ধরতে পারো। তারপরে রেঞ্জটা কি হবে? রেঞ্জটা হচ্ছে x এর মানগুলির জন্য fx এর যে মানগুলি পেয়েছো। আর গ্রাফ যখন করবে তুমি গ্রাফটা কোথায় অবস্থান করতেছে তার উপরে তুমি সিদ্ধান্ত নিতে পারবে যে এটার রেঞ্জটা কত হবে। তুমি এখানে গ্রাফটা দেখো, এখান থেকে শুরু করে যদি এই বিন্দুটা এখানে নাই, আবার সেটা 0 থেকে শুরু করেছে, 0 কিন্তু এই গ্রাফের জন্য বাদ পড়েছে, আবার সরলরেখার জন্য কিন্তু সরলরেখা কিন্তু আবার 0টা আছে। তো এইভাবে তো এই সরলরেখাটা আসলে দুইটা প্যারাবোলার অংশকে জোড়া দিয়েছে এই সরলরেখা। তার এই সরলরেখা আবার এখানে হচ্ছে এটাও একটা হাই প্যারাবোলার অংশ, এটাও একটা হাই প্যারাবোলার অংশ, দুইটা হাই প্যারাবোলার অংশকে এই সরলরেখাটা জোড়া দিয়েছে। তাহলে এখানে দেখো যে তুমি fx যেটা প্রতিবিম্ব যেটা আমরা পেয়েছি এটা সম্পূর্ণরূপে কোথায় অবস্থান করতেছে? x অক্ষের উপরে অবস্থান করতেছে। তাহলে এখানে y এর কি মান তুমি পেয়েছো? y এর মান হচ্ছে 0 থেকে শুরু করে কি মান পেয়েছো? এখানে y এর কিন্তু কোনো মানই কি আসে নাই, ঋণাত্মক আসে নাই, y এর সবগুলি মানই হচ্ছে ধনাত্মক এসছে। তাহলে 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত এই মানগুলি এই গ্রাফের মধ্যে আছে। 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এই প্রতিবিম্বের মধ্যে fx এর মানের মধ্যে বা y এর মানের মধ্যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত বিন্দুগুলি আছে। তাহলে আমরা এই ফিগার থেকে কি বলতে পারি? এটার ডোমেনটা কত হবে এবং রেঞ্জটা কত হবে? এখনই আমি পরিষ্কার করে দেখাই দিচ্ছি আমি যে কথাগুলি বললাম। লেখচিত্র হতে ফাংশনটির ডোমেন হবে এটা বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সবগুলি মানই আসবে -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। আর রেঞ্জ হবে, রেঞ্জ এখানে দেখো y এর মান 0-র উপরে x অক্ষের উপরে মানে x অক্ষের উপরে y এর সবগুলি মান হচ্ছে ধনাত্মক থাকবে। সেটা 0 থেকে শুরু করে কত পর্যন্ত গিয়েছে সেটা তুমি জানো না, তার মানে সেটা কত পর্যন্ত যেতে পারে? ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, কিন্তু 0-র নিচে সেটা কখনোই যাবে না। তাহলে রেঞ্জটা হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, 0টা একদম ক্লোজ হবে আর ইনফিনিটিটা ওপেন থাকবে। তো ফিগার থেকে সবাই ক্লিয়ার আমার মনে হয়। তো এই ধরনের আরো ফিগার আছে তোমাদের বইতে, তো তোমাদের এই ধরনের দুইটা প্রবলেম দিয়েছি। আচ্ছা দেখি সেই প্রবলেমগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। তো
বাড়ির কাজ দিব আমি, বাড়ির কাজে ওই একই ধরনের আমি ফাংশন দিব, দুটা ফাংশন দিব। তো প্রথম ফাংশনটা যেটা আছে, নিম্নের ফাংশনটি লেখচিত্র অঙ্কন করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে এটা প্রথমে তোমার ফিগারটা আঁকতে হবে এবং ফিগার থেকে তোমার সিদ্ধান্ত নিতে হবে ডোমেনটা কত এবং রেঞ্জটা কত। এখানে fx = x² যখন x <0, fx = x যখন 0 <= x <= 1, fx = 1/x যখন x <= 1। তাহলে এটা একটা প্রবলেম তোমাদের বইতে করা আছে, এটা করবে, এটা করলেই তোমার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো যে আরেকটা প্রবলেম ঠিক একই ধরনের, নিম্নের ফাংশনটি লেখচিত্র অঙ্কন করা এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা। এটা হলো fx = 2 - x যখন x <1 = x যখন 0 <x <= 1, fx = -x যখন x < 0। তাহলে এইখানে তিনটা কন্ডিশন আছে। তো তিনটা কন্ডিশনের জন্য তুমি আলাদা আলাদা ফিগারটা ড্র করবে, তারপরে দেখবে যে তিনটা ফিগার কোথায় ছেদ করে অথবা কোথায় বিচ্ছিন্ন হয়, তার উপরে তুমি সিদ্ধান্ত নিবে এর ডোমেন কত হবে এবং রেঞ্জ কত হবে। ডোমেনটা আসলে এস এর থেকেই বোঝা যায়। এখানে এক্স এর যে বৈধ মানগুলি তুমি নিতে পারতেছো, যেগুলির জন্য fx সংজ্ঞায়িত, সেগুলোই হবে ডোমেন। আর রেঞ্জটা তুমি ফিগার থেকে পাবে, লেখচিত্র থেকে পাবে। সবাই ভালো থাকবে, মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। তোমাদের বইতে অনেকগুলি উদাহরণ দেওয়া আছে, সবগুলি উদাহরণই করবে। বেশি বেশি প্র্যাকটিস করবে, যেহেতু সময় পেয়েছো। ম্যাথটা প্র্যাকটিসের সাবজেক্ট, এটা সবাই জানো তোমরা। তো এর পরের ক্লাসে আমি ইম্পর্টেন্ট একটা প্রবলেম নিয়ে হাজির হব। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।